রিফাত বাহিনী এবং শিপন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলমান ছিল। গত 1 নভেম্বর এই দ্বন্দ্ব সংঘাতের রূপ নেয়। ওই দিন রাত 8টার দিকে শিপন বনিশা মাজারের পাশে একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিল। সেখানে রিফাত বাহিনীর সদস্যরা তার উপরে অতর্কিত সশস্ত্র হামলা চালায় এবং সেখানে গোলাগুলির ঘটনায় আকস্মিকভাবে 3 জন গুলিবিদ্ধ হয়। সেখানে শিপন, নূর আলম, ইয়াসিন নামে 3 জন গুলিবিদ্ধ হওয়ার পরে তাদেরকে হাসপাতালে প্রেরণ করার কিছুক্ষণ পরই শিপন বাহিনীর সদস্যরা আবার পাল্টা সশস্ত্র আক্রমণ চালায়। সেখানে স্থানীয় ইমরান মাস্টার নামে একজন গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ওই দিনই শিপন মৃত্যুবরণ করে, তার পরের দিন ইয়াসিন মৃত্যুবরণ করে। এই ঘটনা ঘটার পর থেকেই ওই এলাকায় র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয় এবং তারই ধারাবাহিকতায় গত 7 নভেম্বর র্যাব এবং সেনাবাহিনীর একটা যৌথ অভিযানিক দল এর পাশের এলাকা থেকে 8টি পাইপগান সহ দেশীয় পাইপগান সহ 45টি দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়। এরপর থেকে আমরা সেই অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার লক্ষ্যে আরও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এবং আমাদের তৎপরতা আরও বৃদ্ধি করা হয় এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের সহায়তায় বাঞ্চারামপুরের উজানচরে ঘোষকান্দি গ্রামে অভিযান চালিয়ে রিফাত বাহিনীর প্রধান রিফাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার অন্যতম সহযোগী লিসানের বাড়িতে আমরা পরবর্তীতে অভিযান পরিচালনা করি এবং সেখানে লিসানের হেফাজতে থাকা তার বসতঘরের শয়নকক্ষের খাটের নিচে ব্লু কালারের পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং 7 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন উদ্ধার করি এবং তাদের দুজনকে আমরা গ্রেপ্তার করি। ভবিষ্যতে এই যে ওই ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে সেই মামলার অন্য আসামি গ্রেপ্তার বা অন্য যদি কোনো অস্ত্র আমরা উদ্ধারের ক্ষেত্রে সামনে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আজকে যে আমাদের অভিযানিক যে সফলতা সেটা একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে আমরা রিফাতকে ধরার জন্য অনেক চেষ্টা করেছি। রিফাত বাহিনীর প্রধান রিফাতের বিরুদ্ধে কয়টি মামলা আছে বাকি থানায় বলে? রিফাত বাহিনীর প্রধান রিফাতের নামে টোটাল এখন পর্যন্ত আমাদের তথ্যমতে 6টি মামলা আছে। তার বেশিরভাগই ডাকাতি এবং হত্যা চেষ্টা মামলা এবং একটা আছে বিস্ফোরক আইনের একটা মামলাও আছে। আমরা আসলে অনেকদিন ধরে ঘটনার পর থেকে রিফাতকে ধরার জন্য চেষ্টা করে আসছিলাম এবং রিফাতের সাথে পূর্ববর্তী সময়ে কাদের যোগাযোগ বেশি আমরা তাদেরকে ফলো করছিলাম। এর মধ্যে একজনকে আমরা নিরাপত্তার স্বার্থে আমি নাম বলছি না, একজনকে আমি পেয়েছিলাম যে রিফাতের সাথে একটি জায়গায় গিয়েছে এবং সেখানেই রিফাতের গন্তব্য ছিল আমাদের ধারণা। দেন পরবর্তী সময়ে তাকে আমরা টার্গেট করি কিন্তু তার কাছ থেকে আমরা প্রপার তথ্য পাইনি। তবে সেখান থেকে আমরা একটা ক্লু পেয়েছিলাম রিফাতের এক মামাবাড়ি সম্পর্কে, দুঃসম্পর্কের এক মামাবাড়ি সম্পর্কে। এরপরে গত 3 দিন ধরে আমরা ওই মামাবাড়ির এলাকায় প্রপার নজরদারি শুরু করি এবং সেখানে রিফাত নামে খোঁজ করতে গিয়ে আরও একজন রিফাতের খোঁজ পাই এবং সেই রিফাতের কাছ থেকে এই এলাকায় আরেকটা রিফাতের আমরা তথ্য পাই এবং তার মামার বাড়িতে নির্জন এলাকায় সে একটা ঘরে বসবাস করছে বলে এরকম তথ্য পাওয়ার পরে আমরা আমাদের আভিযানিক টিম সহ বাঞ্চারামপুর থানার থেকে আমরা টিম নিয়ে আমরা সেখানে তার বাড়িটাকে ঘিরে ফেলা তারপরে তাকে আমরা ওইখান থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। একটা বিষয় যে ডবল মার্ডার ঘটনায় রিফাত সরাসরি রিফাতের সাথে রিফাতের সহযোগী ছিল, আরাফাত ছিল, আরও কয়েকজন ছিল। রিফাতের আরাফাতই হচ্ছে তার মূল হাতিয়ার ছিল এখানে। আমরা সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করব আরাফাতকে গ্রেপ্তারের জন্য। খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা এটা সম্ভব করতে পারব।